নমস্কার। কয়েকদিন যাবৎ দেখছি আমার একটা ভিডিও বার্তা নিয়ে আমি নাকি খুব ভয় পেয়ে গেছি। মুসলিম ভাইরা একদম আমাকে তুলোধনা করছে। বেলডাঙ্গা আসতে পারবে না, বহরমপুর আসতে পারবে না, দক্ষিণ 24 পরগনা যেতে পারবে না, কেটে কুচি 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 করে দেবে। ভয় পেয়ে গেছে। অসীম সরকার এই দূরের গর্তে ঢুকে গেছে। এটা বোকার মতো ভাবনা হবে আপনাদের। আমি ভয় পাইনি। যে লোকটা ভয় পাবে সে লোকটা এইভাবে সমস্ত ধর্মের ভণ্ডামির বিরুদ্ধে কথা বলতে পারে না। এটা ভাবতে হবে আপনাদের। কিন্তু আমি ভয় পাই কোনটা? আমি ভয় পেয়েছি এইটা, যে প্রশাসন যখন আমাকে মানা করেছে, আজকে যদি প্রশাসনের নির্দেশ আমি না মেনে মুসলিম এরিয়ায় ঢুকি, কোনো একটা ঘটনা ঘটলো, কারণ মুসলমান ভাইদের মধ্যে সবাই তো আর শিক্ষিত না, বেশিরভাগ অন্ধভক্ত। একদম অসীম সরকার কি বলেছে তা শুনবে না। সে হয়তো ভিডিও দেখেও নাই। মারতে হবে অসীম সরকারকে, মারো, গাড়ি ভেঙে দাও, খুন করে ফেলো। এবার আমার সঙ্গেও কেন্দ্রীয় বাহিনী রয়েছে। আমাকে ভালোবাসার প্রচুর মানুষ আছে। আমি আজ 51 বৎসর এই সঙ্গীতের জার্নি করছি। আপনারা জানেন, পদাবলী কীর্তন, রামায়ণ, নাম কীর্তন, লোকগীতি, কবিগান, সারা পৃথিবীর কয়েকটা দেশে আমি গেছি এবং ভারতবর্ষের 18টা রাজ্যে আমি ঘুরেছি। আমাকে ভালোবাসার প্রচুর মানুষ আছে। আমাকে এমএলএ হয়ে ভালোবাসা নিতে হয়েছে তা না। তাহলে আপনি ভাবুন, পশ্চিমবাংলায় প্রচুর আমার ভক্ত রয়েছে। এইবার আমার উপর কোনো আক্রমণ হলে তারা তো ধৈর্যহীন হয়েই যেতে পারে, ধৈর্যচ্যুত হয়ে যেতে পারে। হয়ে গেলে মুসলিম ভাইরা একটু ভাবুন আমি কথাটা কি বলছি। আমি ভয় পাইনি। আমি কালকেই বেলডাঙ্গায় গান গাইতেও যেতে পারি, বহরমপুরেও যেতে পারি, ক্যানিংয়েও যেতে পারি, বারুইপুরেও যেতে পারি, জয়নগরেও যেতে পারি, আমি সমস্ত জায়গায় যেতে পারি। কিন্তু আমার চিন্তাটা ওখানে যে কোনো রকম কোনো অকারেন্স ঘটে গেলে তারপরে হিন্দু মুসলমান একটা সাম্প্রদায়িক যদি কোনো একটা গণ্ডগোল সৃষ্টি হয়, সেটা আমার জীবনের সবচাইতে দুঃখজনক বলে আমি মনে করি। আমি কখনো চাইনি এটা, আর কখনো চাই না, কখনো চাইব না। কারণ আমি জানি সবাই আমরা মানুষ। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, এগুলো আমাদের পরে নাম হয়েছে বাবা।